বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে রেমাল। এদিকে রাতেই উপকূলীয় এলাকায় আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। ঝড় মোকাবেলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে কোস্ট গার্ডের সদস্যরা। আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। গভীর রাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে। গেল 6 ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। নিম্নচাপটি আরও কিছুটা অগ্রসর হয়ে পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। আজ সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এর আগে 2009 সালের 25 মে বাংলাদেশে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। এতে করে লণ্ডভণ্ড হয়ে পড়ে উপকূলবর্তী এলাকা। ওই সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। 2009 সালের 25 মে সুন্দরবনে আঘাত করেছিল ঘূর্ণিঝড় আইলা। তবে আজ রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এতে করে 15 বছর আগের সেই ভয়াল থাবার কবলে পড়ার আশঙ্কা দেখছে আবহাওয়াবিদরা। মাজহারুল আলম, ইত্তেফাক।